জমে উঠেছে বিশ্বকাপের সুপার এইটের বি গ্রুপের লড়াই। বৃষ্টির কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেনি পাকিস্তান। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নিউজিল্যান্ডের সাথে। এদিকে ঘরে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে শ্রীলঙ্কা। এতে করে বাবর আজমদের সামনে পড়েছে কঠিন সমীকরণ। সেমিফাইনালে যেতে হলে মিলাতে হবে বেশ কিছু হিসেব নিকেশ। সেখান থেকে পাকিস্তানের সেমিতে যাওয়ার উপায় নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। এবার টি-20 বিশ্বকাপে বোধহয় সবচেয়ে আলোচিত দলটির নাম পাকিস্তান ক্রিকেট দল। মাঠ ও মাঠের বাইরে নানান আলোচনা ও নাটকীয়তার সাথে জড়িয়ে আছে তারা। যদিও মাঠের খেলায় ভারত ম্যাচ পরাজয় বাদে এখন পর্যন্ত তেমন কোনো বিপত্তি ঘটায়নি সালমান আলী আগা বাহিনী, কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে এখন পয়েন্ট টেবিলের মারপ্যাচে পড়তে হয়েছে তাদের। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা হারার কারণে এখন কঠিন সমীকরণ মিলাতে হবে পাকিস্তানকে। বিশ্বকাপের 20 দলের লড়াই এবার এই গ্রুপে ছিল পাকিস্তান ক্রিকেট দল, যেখানে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচে কষ্টার্জিত জয় পাওয়ার পর পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে জয় তুলে নেয়, কিন্তু তৃতীয় ম্যাচে ভারতের কাছে পরাজয় বরণ করার কারণে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটের লড়াই আসে ম্যান ইন গ্রিনরা। সুপার এইটের বি গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো বি গ্রুপের রানার্স আপ শ্রীলঙ্কা, সি গ্রুপের রানার্স আপ ইংল্যান্ড এবং ডি গ্রুপের রানার্স আপ নিউজিল্যান্ড। এখান থেকে ব্ল্যাক ক্যাপদের সাথে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার কারণে এখন তাদের উভয় দলের পয়েন্ট সমান 1 করে। এই গ্রুপের বর্তমানে সবার শীর্ষে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কার সাথে তারা বড় জয় পাওয়ার কারণে 2 পয়েন্ট ও নিট রান রেট 2.550 নিয়ে এগিয়ে আছে তারা। 2 নম্বরে আছে নিউজিল্যান্ড, 3-এ পাকিস্তান এবং 4-এ শ্রীলঙ্কা। এই মুহূর্তে পাকিস্তানকে এখান থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে পাড়ি দিতে হবে কঠিন পথ। গ্রুপ 2-তে যেহেতু ইতিমধ্যে এক ম্যাচ ইংলিশরা জিতে ফেলেছে, তাই তাদের রাস্তা সহজ। এখন পাকিস্তানের হাতে আছে আরো 2টি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হলো ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। যদি এই 2 ম্যাচে দুটিতে জয় পায় তারা, তাহলে পয়েন্ট হবে 5। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের সেমিফাইনাল যাওয়ার সুযোগ থাকবে। আবার যদি এখান থেকে যে কোনো একটি ম্যাচ হারে তারা, তাহলে পড়তে পারে কঠিন বিপাকে। তখন বাবর আজমদের পয়েন্ট হবে 3। সেক্ষেত্রে নিউজিল্যান্ড বা পাকিস্তানকে সবগুলো ম্যাচ জিততে হবে, সাথে লঙ্কানদের বাকি 2 ম্যাচও হারতে হবে। অর্থাৎ এখন পাকিস্তানের জন্য ভালো হবে নিউজিল্যান্ডের বা ইংল্যান্ডের জয় এবং শ্রীলঙ্কার পরাজয়। পাশাপাশি নিজেদের বাকি 2 ম্যাচের সব কয়টি জিততে হবে, অথবা একটি জয়ের পাশাপাশি বাকি 3 প্রতিপক্ষের দিকে তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে প্রার্থনা করতে হবে নিউজিল্যান্ড যাতে 2টি ম্যাচ হারে এবং তারা যেন শ্রীলঙ্কার সাথে জয় তুলে নিতে পারে। পাকিস্তান ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ 24 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে পাল্লাকেল্লে স্টেডিয়ামে। এর 4 দিন পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নামবে সুপার এইটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। যে 2টি ম্যাচই তাদের জন্য হতে চলেছে টুর্নামেন্টের টিকে থাকার মিশন। এবার টি-20 বিশ্বকাপে বোধহয় সবচেয়ে আলোচিত দলটির নাম পাকিস্তান ক্রিকেট দল। মাঠ ও মাঠের বাইরে নানান আলোচনা ও নাটকীয়তার সাথে জড়িয়ে আছে তারা। যদিও মাঠের খেলায় ভারত ম্যাচ পরাজয় বাদে এখন পর্যন্ত তেমন কোনো বিপত্তি ঘটায়নি সালমান আলী আগা বাহিনী, কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে এখন পয়েন্ট টেবিলের মারপ্যাচে পড়তে হয়েছে তাদের। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা হারার কারণে এখন কঠিন সমীকরণ মিলাতে হবে পাকিস্তানকে।